হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে। এখন হচ্ছে আমের সিজন, আর সিজনাল ফ্রুট খাওয়াটা ভীষণ দরকার। যে সিজনে আমাদের এখানে যা ফল আসে সেই ফলটাই আমাদের জন্য সবচেয়ে উপাদেয়। এখন আপনি যদি এই সিজনে এসে কিউই খোঁজেন, ড্রাগন ফল খোঁজেন, ব্লুবেরি খোঁজেন, এইগুলো যে দেশে তৈরি হয় সেই দেশের জন্যই ঠিক। আমাদের এখানে যা উৎপন্ন হয় আমরা সহজে হাতে পাই, সেটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপাদেয়। কিন্তু আম, কলা, কাঁঠাল খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে এগুলোতে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকে এবং ওজন খুব দ্রুত বৃদ্ধি করে, তাই এগুলো পরিমাপ মতো খেতে হবে। সকালবেলা ওটসের সাথে একটু মধু আর আম দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম। মা এসছে, মায়ের সাথেই ব্রেকফাস্টটা সারলাম। তারপরে আজকে শুধুমাত্র একটাই পদ হবে, একটু মাটনের ঝোল করব। মাটনের আগে যেটুকু পেঁয়াজ, আদা, রসুন কষানোর হয় কষিয়ে মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা আগের দিন রাত্রেবেলা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। একটু আদা আর রসুন বাটা, একটু নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছি। টক দই ঘরে ছিল না, টক দই ছাড়াই করলাম। মাটনটা বারবার ঢেকে ঢেকে মোটামুটি আধ ঘন্টা ধরে কষিয়েছি। তারপরে গরম জল দিয়েছি আর সেদ্ধ করা আলু দিয়ে এটা সিটি দিয়ে নেব। ব্যাস, আজকে মাটনের ঝোল রেডি। আর আজকে বিকেলবেলা একটা জায়গায় যাব একটু খেতে। অনেক দিন ধরে শুনছি এখানকার বিরিয়ানি নাকি ভীষণ সুন্দর করে, তো দেখা যাক সেটা কেমন করে। তবে যাই বলেন না কেন, বাঙালি রান্না কিন্তু ঘরের রান্নাই বেস্ট। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। একটু একটু হাওয়া দিচ্ছে, যদিও গুমোট গরমটা কিন্তু কাটছে না, ভালো করে বৃষ্টিই তো হচ্ছে না। এই যে আরসালান, এটা হচ্ছে সাউথ সিটি মলের কাছেই যেটা, সেই আরসালান। আমি আর মা একটু খেতে এসছি, দেখি এখানকার বিরিয়ানি কেমন। আজকে নেব বিরিয়ানি, আর সেটা হবে মাটন বিরিয়ানি। সাধারণত মাটন বিরিয়ানি আমি বাইরে খাই না, কিন্তু শুনেছি এখানকার মাটন বিরিয়ানি নাকি ভীষণ দারুণ। দেখা যাক কেমন হয়। এই আরসালানের সামনে দেখুন একটা বিল্লু রানী বসে আছে, ওর সাথে একটু কথা বললাম। এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো, ডেকোরেশন তো বেশ ভালোই করেছে। ওদের যত মেমেন্টো আছে সেগুলো দেখলাম এখানে সব লাগানো রয়েছে, সেগুলো একটু দেখছিলাম। এই আমরা ঢুকে পড়লাম, আর ভেতরটাও বেশ সুন্দর। উপরেও আরেকটা তলা আছে, বোধহয় দুটো না তিনটে তলা আছে। আর এখানে ডেকোরেশন ভালোই লাগলো। আমার যেটা মেনলি চোখ কেড়েছে এই শ্যান্ডেলিয়ারটা। এই শ্যান্ডেলিয়ারটা এত সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর, ইউনিক টাইপের দেখতে, আর ভেতরটা খুব সুন্দর সাজানো। চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি, আর যা পরিমাণে দিয়েছে, প্রথমে ভেবেছিলাম স্পেশাল দেবো, এটা একটাই নিয়েছি। কেমন খেতে হবে সেটাও একটা ব্যাপার। আর সঙ্গে একটু নিয়েছি এগ কারি, আর একটু রুমালি রুটি, তন্দুরি রুটি নিয়েছি। আর এই যে দেখছেন বিরিয়ানির যে পরিমাণটা, হ্যাঁ এতটা তো খেতে পারবো না, যাই হোক মনে হয় প্যাক করে নিতে হবে। আর সঙ্গে একটু স্যালাড নিয়েছিলাম। বিরিয়ানিটা এবার একটু মুখে দিয়ে দেখব কেমন। এই ঝাড়বাতিটা আমার ভীষণ ভালো লাগছে, জানেন তো, বেশ অন্য রকমের দেখতে। ভেতরে সাজানো গোছানো ভালোই। তবে আসল কথায় আসি, বিরিয়ানিটা খেলাম, আমার খুব ভালো লেগেছে বলবো না, আমার মোটামুটি লেগেছে। আমার খুব যে বেশ দারুণ, মানে যতটা শুনেছি ততটা আমার লাগলো না, মোটামুটি লেগেছে। ঠিক আছে, চলে, যারা খুবই বিরিয়ানি ভালোবাসে তাদের হয়তো ভালো লাগতেও পারে, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে একটু হাইল্যান্ড পার্কে এলাম।
এখানে একটুখানি বসবো কিছুক্ষণ, হাওয়া দিচ্ছে বেশ ভালো। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।